আজকে বৃষ্টির দিন, তাই আমি একটু খিচুড়ি রান্না করব। আর খিচুড়ির সাথে পটল ভাজবো, ডিম ভুনা করব। এখন বন্ধুরা, এখন আমি সরিষার তেল দিয়ে দেবো। তেলের ভিতর দেবো পেঁয়াজ কুচি, মরিচ, একটা তেজপাতা, তেজপাতাগুলো আর মরিচ পেঁয়াজগুলো আমি একদম ভাজা করবো না, একদম আদা ভাজা হয়ে যাবে তখন আমি আদা রসুন এই করে অ্যাড করে দিব, লবণ দিব। তারপরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা ভুনে তারপরে আমি চালগুলো দিয়ে দিব। বন্ধুরা, এখন আমার মরিচ পেঁয়াজটা আদা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিব আদা রসুন বাটা, দিব আমি লবণ। এখন আমি ভালো করে আদা রসুন বাটাটা আমি দিয়েছি মরিচের সাথে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এখন আমার আদা রসুন পেঁয়াজের সাথে কষানো হয়ে গেছে। এখন আমি এই যে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এই গুঁড়া মশলা গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। ভালো করে ভুনে নিয়ে তারপর আমি চালগুলো দিয়ে ভালো করে ভুনে আমি গরম পানির ভিতরে দিব। বন্ধুরা, আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি চালগুলো ঢেলে নিলাম। মুগ ডাল দিচ্ছি আর হলো আমি কিছু মুসুরির ডাল দিচ্ছি। মুসুরির ডালটা গলে খিচুড়ির সাথে মিশে গেলে খিচুড়িটা খুব মজা লাগে খাইতে। বন্ধুরা, আমার খিচুড়িগুলো বোনা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে আমি এখন রাইস কুকারে দিয়ে দেবো। এখন আমি ডিম ভেজে নেব, পটল ভেজে নেব। এখন আমি রাইস কুকারে মুখ আটকায় বসাই দিব। আর এখন আমি চুলায় পটল ভেজে ডিম ভুলে নেব। এখন পটলগুলি ভেজে নেই। বন্ধুরা, হয়ে গেছে আমার পটল ভাজা। আমি এখন পটল ভাজাগুলি তুলে নেব। বন্ধুরা, আমার ডিমগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলি তুলে নেব। তেলের ভিতরে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন লবণ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া। বন্ধুরা, এখন একটু গরম মশলার পাউডার দিলাম।
ডিমটা ভোনা হয়ে যাবে, মশলাটা গায়ে গায়ে লেগে যাবে, আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার রান্না শেষ হয়ে গেছে। এই যে খিচুড়ি, পটল ভাজা, আমের আচার, ডিম ভুনা। দেখেন কেমন হয়েছে আমার রেসিপিটা। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে বেশি বেশি করে লাইক করবেন। এখন বিদায়, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।